প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি যে কথাটি বলতে চাচ্ছি সে কথাটি হলো শেখ হাসিনা পালিয়েছে। শেখ হাসিনা দেশটাকে সর্বনাশ করে পালিয়ে গেছে। আজকের এই শেখ হাসিনা পলায়নের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা মানুষ উল্লাস করছে, আনন্দ উপভোগ করছে। 1971 সালে বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল তার চেয়েও 2024 সালে আগস্ট মাসের 5 তারিখ যে দেশ স্বাধীন হলো, মানুষ এটাকে সাধুবাদ জানিয়েছে। আমি এই আন্দোলনের সম্পূর্ণ ক্রেডিট দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইদের, এবং যে সকল ছাত্র ভাইরা এবং ছাত্র বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা এদেশের সন্তান যারা আন্দোলন করেছেন, এবং আন্দোলনকারীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শেখ হাসিনার মতলব কখনোই ভালো ছিল না। তিনি দেশটাকে একদম নষ্ট করে গিয়েছেন। তিনি একটি স্বৈরা শাসক। তিনি কখনো এদেশের ভালো চাননি এবং দেশটাকে এত সর্বনাশ করে চলে গেছেন যে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। শেখ হাসিনা একটি পলাতক স্বৈরা শাসক। এই স্বৈরা শাসক দেশের জন্য অমঙ্গল ছিল এবং সে পালিয়েছে। আমি প্রিয় দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা যেন কোনোভাবেই এই আনন্দ উপভোগ করতে গিয়ে আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে। শেখ হাসিনা এই 15 বছরে কত মানুষকে গুম করেছে, খুন করেছে, নদীতে ভাসিয়ে দিয়েছে, তার হিসাব হয়তো এখন হবে। আমরা এই শেখ হাসিনা আওয়ামী লীগের মরণোত্তর বিচার করব এবং দেশবাসীকে আহ্বান জানাবো এই বিচার অতি শীঘ্রই হবে। শেখ হাসিনা দেশ থেকে যদি পালিয়েও যায় বা গেছে, তার একটি সঠিক বিচার হবে। আমরা 2024 সালে 5ই আগস্ট যে স্বাধীনতা লাভ করলাম, আর যারা প্রাণ দিয়েছে তাদের শহীদ হিসাবে রাষ্ট্র ঘোষণা করবে, আমি এই দাবি রাখি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।